আর একটা কথা আপনাদের বলতে চাই, আমরা মিসকিন নই, আমরা কাজ করে খাই। আমাদের উপরে কেউ যদি দয়া করে, কেউ জাকাতের টাকা দিয়েই যদি মনে করে অনেক দিয়েছি এবার ভোট চাই, আমাদের এই করুণার কোনো প্রয়োজন নেই, আমাদের এই করুণার কোনো প্রয়োজন নেই। আপনাদেরকে বলবো, আমার মা বোনেরা, আপনারা অত্যন্ত সচেতন হয়ে গেছেন। আগের দিন নেই, এবার আপনারা এই বাসাইল সখীপুরের রাজনীতিটাকে পাল্টে দিন। আপনারাই পারেন, এই বাসাইল সখীপুরের রাজনীতিটা পাল্টে দিতে আপনারা পারেন। আমি পারি না। আমি পারি তখনই যখন আপনারা ভোট দিয়ে আমাকে, আমার হাতকে শক্তিশালী করবেন। তখন আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের অংশগ্রহণ নিয়ে আমি বাসাইল সখীপুরের চিত্রটাকে পাল্টে দেব। আলোকিত বাসাইল সখীপুর আপনাদেরকে উপহার দেব। আর একটা কথা বলেছেন আমার এক আপা, যে বাসাইল সখীপুরকে দুর্নীতি মুক্ত করতে হবে। আমার যথেষ্ট বয়স হয়েছে, 70 বয়স হয়ে গেছে। এই 70 বছর পর্যন্ত আমি কোনো দিন কোনো দুর্নীতির সাথে আপোষ করি নাই, দুর্নীতির সাথে সম্পৃক্ত হই নাই। ইনশাল্লাহ আপনারা আমাকে ভোট দেবেন, আমি আপনাদের কাজ করব। কোনো দিন কোনো অন্যায়, কোনো অনিয়ম, কোনো দুর্নীতি, কোনো স্বজনপ্রীতি ইনশাল্লাহ আমাকে স্পর্শ করবে না। আমি আপনাদেরকে এটা হলফ করে বলে দিলাম, আমাকে স্পর্শ করবে না। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে ওকালতি করি আজকে 30 বছর। সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া, ইনশাল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক জিয়ার গত 30 বছরের আইনজীবী আমি। ইনশাল্লাহ বাকি জীবনটাও তাদের আইনজীবী থাকব। আজকে যারা গত 40 বছরে আমার সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন, আগামী দিনে তারাই মন্ত্রী হবেন। তারা আমার কেউ বাইরে নয়, আমি তাদের সকলের কাছেই যাব, আপনাদের জন্য উন্নয়ন কেড়ে নিয়ে আসব। কেউ না করবে না আমাকে, কেউ না করবে না। এবং তারা সকলে জানে, ইভেন দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া, দেশনায়ক তারেক জিয়া জানে আমি অত্যন্ত স্বচ্ছ মানুষ। কোনো দুর্নীতি, কোনো স্বজনপ্রীতি, কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি এগুলোর মধ্যে কখনো ছিলাম না, আজও নেই, ভবিষ্যতেও থাকবো না। তাই আমাকে আমার নেতা দেশনায়ক তারেক জিয়া আমাকে বিশ্বাস করে টাকার খনি চিটগং বিভাগ, শুধু জেলা না, 11টি জেলা মিলে বিভাগ, সেই চিটগং বিভাগের পুনর্গঠনের দায়িত্ব আমাকে দিয়েছে। ইচ্ছে করলে শত শত কোটি টাকা বাণিজ্য করে আসতে পারতাম, কিন্তু আমার নেতা দেশনায়ক তারেক জিয়া জানেন যে আমার উকিল সাহেব একটি পয়সাও নেবে না। আমি তার প্রমাণ দিয়েছি। গত 1 বছরে কেউ আমাকে একটি পয়সা দিতে পারে নাই। নির্মোহভাবে আমি নিষ্ঠার সাথে চিটগং বিভাগের দায়িত্ব পালন করেছি, আপনাদেরকে সম্মানিত করেছি। আগামী দিনেও আপনাদেরকে সম্মানিত করতে চাই। আমি শুধু বাসাইল সখীপুরের জন্য কাজ করতে চাই না। বাসাইল সখীপুর আমার শেকড়, আপনারা আমার আপনজন। আপনাদের জন্য আমি কাজ করব, পাশাপাশি এই বাংলাদেশটাকে গড়ে তুলতে পুরো বাংলাদেশের জন্য কাজ করব, আপনাদেরকে সম্মানিত করব। মানুষ জানবে যে বাংলাদেশের পুনর্নির্মাণে, পুনর্গঠনে 10 জনের একজন হয়ে অ্যাডভোকেট আহমেদ আজম খান কাজ করছে, তার বাড়ি বাসাইল সখীপুরে। আমি চেষ্টা করেছি, ঢাকার রক্তাক্ত রাজপথে যখন বক্তব্য রেখেছি তখনও আমার মাথায় থাকে আমার বাড়ি বাসাইল সখীপুর, আমার মানুষেরা যেন আমার কথায় অসম্মানিত না হয়। আমি শেষ করছি, আমি যখন আদালতে লড়াই করেছি তখনও আমার মাথায় থেকেছে, আর যখন টকশোতে কথা বলি তখনও আমার মাথায় থাকে আমি বাসাইল সখীপুরের সন্তান। এমন কোনো বাক্য উচ্চারণ করব না, এমন কোনো কথা বলবো না যাতে আমার বাসাইল সখীপুরের মানুষদের মাথা হেট হয়ে যায়। আমি চেষ্টা করেছি
জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদেরকে সম্মানিত করবার চেষ্টা করব। শেষ করছি, আজান হয়ে গেছে, নইলে আরো কিছু কথা বলার ছিল, আর এক সময় এসে বলবো। শেষ কথাটি বলি, সকলে দোয়া করবেন, ধানের শীষে ভোট দেবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাথলি আদিবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।